প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। পরিমাপ চ্যাপ্টারের ইম্পর্টেন্ট 7টি অঙ্ক আমি পার্ট 1-এ দেখিয়েছিলাম। আজকে আরেকটি ভিডিওতে দ্বিতীয় পার্টে তোমাদেরকে আরো 5টা ইম্পর্টেন্ট অঙ্ক আমি দেখাচ্ছি। এগুলো সব প্র্যাকটিস করবে। 8 নম্বর অঙ্কটি হলো, এখানে একটা আয়তক্ষেত্র দেখা যাচ্ছে, তাই না? চার কোণ আকৃতির একটা এই আয়তক্ষেত্রের দেয়া আছে দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার এবং প্রস্থ 5 সেন্টিমিটার। এখানে বলা হয়েছে চিত্রটির নকশা করা বা রঙিন অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এই যে কালো অংশটি দেখা যাচ্ছে না, এই কালো অংশটির ক্ষেত্রফল বের করতে হবে। এই সাদা অংশটির দরকার নেই, শুধু ব্ল্যাক বা কালো অংশটির ক্ষেত্রফল বের করতে হবে। কিভাবে বের করতে পারি? দেখো, এখানে এটা তো একটা আয়তক্ষেত্র, তাই না? আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল তো জানি, তাই না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। আর যে অংশটি বাদ দিতে হবে, এই যে সাদা অংশটি দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা ত্রিভুজ, তাই না? আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি? হ্যাঁ, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি। ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণ উচ্চতা। এই যে ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাই না? তাহলে এই যে আমরা প্রথমে যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করি, এরপরে যদি এই যে সাদা ত্রিভুজটির ক্ষেত্রফল বের করি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল থেকে যখন আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফলটি যখন বাদ দিয়ে দিব, যদি বিয়োগ করে ফেলি, তাহলে এই যে কালো অংশটির ক্ষেত্রফল বের হবে, তাই না? চলো আমরা অঙ্কটি করে দেখি। চিত্রে আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য হচ্ছে 8 সেন্টিমিটার, প্রস্থ 5 সেন্টিমিটার। ক্ষেত্রফল তাহলে কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ 8 গুণ 5 যদি করি, তাহলে 40 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখো, এই যে ত্রিভুজটা, এই যে সাদা যে ত্রিভুজটা দেখা যাচ্ছে, এটার এই যে ভূমি হচ্ছে 8 সেন্টিমিটার, এই যে উচ্চতাটা হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি করি এই যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে 5 8 40, 40কে 2 দিয়ে ভাগ করলে 20 বর্গ সেন্টিমিটার। তাহলে নকশা করা অংশের ক্ষেত্রফল কত হবে? এই যে কালো অংশের ক্ষেত্রফল কত হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 40 এবং এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল পেয়েছি 20। তাহলে 40 থেকে 20 যখন আমরা বাদ দিয়ে দিব, তাহলে 20 বর্গ সেন্টিমিটার পাওয়া যাবে। এটা হচ্ছে এই যে কালো বা রং করা বা কালো অংশটির ক্ষেত্রফল 20 বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা 9 নম্বর অঙ্কে যাই। 9 নম্বর অঙ্কটিতে একটি ত্রিভুজ দেওয়া আছে। ত্রিভুজটির একটি বড় ত্রিভুজ এবং এই বড় ত্রিভুজটির ভিতরে একটি ছোট ত্রিভুজ দেওয়া আছে। এই বড় ত্রিভুজটির ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার, এই ছোট ত্রিভুজটির ভূমিও 10 সেন্টিমিটার, কিন্তু এই বড় ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। এখান থেকে এই যে এটা পর্যন্ত হচ্ছে 12 সেন্টিমিটার, কিন্তু ছোট ত্রিভুজটির উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। এর পাশে আরেকটি চিত্র দেওয়া আছে। চিত্রটি দেখতে ভিন্ন হলেও কিন্তু একই উপাদান, যে ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা ছোট ত্রিভুজের উচ্চতা 5 সেন্টিমিটার, বড় ত্রিভুজের উচ্চতা 12 সেন্টিমিটার। তাহলে এভাবেও পরীক্ষায় আসতে পারে এরকম। তাই আমি চিত্র দুটি দিয়েছি, পরীক্ষায় কিন্তু একটি আসে। চলো আমরা অঙ্কটি করি। প্রথমে আমরা বড় ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। বড় ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ছোট ত্রিভুজের ক্ষেত্রফল একই, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। আমরা যখন এই বড় ত্রিভুজটির থেকে এই ছোট ত্রিভুজটি যখন বাদ দিয়ে দিব, তখন এই যে কালো অংশটি ক্ষেত্রফল বের হবে। চলো প্রথমে বড় ত্রিভুজটি দেখো, খ খ এবং গ। এর ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার এবং উচ্চতা হচ্ছে 12 সেন্টিমিটার। এই যে ভূমি 10 সেন্টিমিটার, উচ্চতা 12 সেন্টিমিটার। তো আমরা এর ভূমি গুণ উচ্চতা 10 গুণ 12 ভাগ 2 করে পেলাম কত? 60 বর্গ সেন্টিমিটার। এরপর আমরা এই ভিতরের এই যে ছোট ত্রিভুজটির সাদা অংশের এই যে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। দেখো, এটা হচ্ছে ক, এটা খ এবং এটা হচ্ছে গ। ছোট ত্রিভুজটির ভূমি হচ্ছে 10 সেন্টিমিটার, উচ্চতা হচ্ছে 5 সেন্টিমিটার। এবং আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাহলে আমরা 10 গুণ 5 ভাগ 2 করে পেলাম 5 10 50 ভাগ 2 সমান 25 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে না? ছোট ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম। এখন রঙিন অংশের ক্ষেত্রফল কত হবে? এই কালো অংশটির ক্ষেত্রফল হবে, ত্রিভুজটি হচ্ছে কত? 60 বর্গ সেন্টিমিটার এবং এই ছোট ত্রিভুজটির ক্ষেত্রফল 25 বর্গ সেন্টিমিটার। যখন আমরা এটা থেকে এটা যখন বিয়োগ দিব, তখন এই কালো অংশটির ক্ষেত্রফল বের হলো 35 বর্গ সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছ। আমরা পরবর্তী অঙ্কে যাই। 10 নম্বর। চিত্রে একটি চতুর্ভুজাকার মাঠের কর্ণ 30 মিটার এবং অপর দুটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। দেখো, এটা হচ্ছে চতুর্ভুজ। এই চতুর্ভুজের দুটি কোণের সংযোজক রেখাকে কর্ণ বলে। এই দুটি কোণের সংযোজক রেখা, এটির দৈর্ঘ্য দেওয়া আছে 30 মিটার এবং এই কর্ণ থেকে অপর দুটি কোণ, অর্থাৎ এই কোণ এবং এই কোণ দুটির দূরত্ব দেওয়া আছে 15 মিটার এবং 22.5 মিটার। এই চতুর্ভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সাধারণত আমরা দেখেছি আয়তক্ষেত্র বা সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আমাদের ভূমি বা দৈর্ঘ্য এবং উচ্চতা বা প্রস্থের পরিমাপ দেওয়া থাকে। এখানে দৈর্ঘ্য বা প্রস্থের পরিমাপ দেওয়া নেই। এখানে এর ভিতরের কর্ণ এবং কর্ণ থেকে অপর দুটি কোণের দূরত্ব দেওয়া আছে। এই চতুর্ভুজটির ক্ষেত্রফল বের করতে হবে। এখন চতুর্ভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি ত্রিভুজ আছে, অর্থাৎ এখানে আমাদেরকে দুটি ত্রিভুজ, একটা হচ্ছে এই ত্রিভুজটি আর একটা হচ্ছে এই ত্রিভুজটি। দুটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা বের করি এবং এদের যোগ করি, তাহলে পুরো এই চতুর্ভুজটির ক্ষেত্রফল পাওয়া যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছি। আমরা প্রথমে এই নীল রং করা এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করব। এই ত্রিভুজটির ক্ষেত্রফলের মধ্যে আমরা দেখা যাচ্ছে ত্রিভুজটির এই যে ভূমি হচ্ছে এটি, ঠিক আছে?
এই যে ক থেকে গ পর্যন্ত এই যে 30 মিটার, এটা হচ্ছে ত্রিভুজটির, এই ত্রিভুজটির ভূমি এবং এই ত্রিভুজটির উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 22.5 মিটার। এই যে ক খ গ ত্রিভুজের ভূমি হচ্ছে 30 মিটার এবং উচ্চতা হচ্ছে খ উম, এই যে খ থেকে উম পর্যন্ত হচ্ছে 22.5 মিটার। ত্রিভুজের সূত্র মতে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল হলো এই যে ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো আমরা করে কত পেলাম? এই যে ভাগ 2, 30 গুণ 22.5 ভাগ 2 করে 30 গুণ 22.5 গুণ করে পেলাম 675, একে 2 দিয়ে ভাগ করে পেলাম 337.5 বর্গ মিটার। একইভাবে আমরা যখন ক গ ঘ ত্রিভুজ অর্থাৎ এই ত্রিভুজটি, এই যে ক ঘ ঘ এই ত্রিভুজটির ক্ষেত্রফল যখন নির্ণয় করব, ভূমি হচ্ছে যে এই যে ক ঘ 30 মিটার এবং এর উচ্চতা হচ্ছে 15 মিটার। আমরা যখন এগুলো মানগুলো বসাবো 30 এবং 15 ভাগ 2 এবং 30 এবং 15 কে গুণ করে পাবো 450, একে 2 দিয়ে ভাগ করলে 225। তাহলে আমরা এই ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম এবং এই ত্রিভুজটির ক্ষেত্রফল পেলাম। এখন এই দুইটি ত্রিভুজের ক্ষেত্রফল যখন আমরা যোগ করব, তখন এই পুরো চতুর্ভুজের ক্ষেত্রফলটি পাওয়া যাবে। এই যে 337.5 এবং 225 কে যোগ করার পরে পেলাম 562.5। এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী 11 নম্বর অঙ্কটি হলো একটি আয়তাকার শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 12 মিটার। ক আয়তাকার শ্রেণীকক্ষের পরিসীমা সেন্টিমিটারে কত? খ আয়তাকার শ্রেণীকক্ষের ক্ষেত্রফল কত? গ প্রতি ছাত্রের জন্য 1.5 বর্গ মিটার জায়গা প্রয়োজন হলে শ্রেণীকক্ষে কতজন ছাত্র বসতে পারবে? মনে করি শ্রেণীকক্ষটি এইরকম আয়তাকার। এই যে এটা একটা আয়তাকার শ্রেণীকক্ষ যার দৈর্ঘ্য 15 মিটার এবং প্রস্থ 12 মিটার। ক অনুযায়ী এই আয়তাকার শ্রেণীকক্ষের পরিসীমা নির্ণয় করতে হবে। এটা পরিসীমা, এটা কিন্তু ক্ষেত্রফল না, তাই না? তোমরা জানো ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য এবং প্রস্থকে গুণ করে ক্ষেত্রফল পাওয়া যায়। কিন্তু পরিসীমা কি? পরিসীমা হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের যোগফল। এদিকে দৈর্ঘ্য প্রস্থ এগুলোর চারিদিকের বাউন্ডারিটার যোগফলটাই হলো পরিসীমা। এই যে আমরা আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র জানি কি? 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। এখানে 2 গুণ কেন? কারণ এখানে কিন্তু দুইটা দৈর্ঘ্য আছে, তাই না? এদিকে একটা, এদিকে একটা, প্রস্থ দুইটা আছে, এদিকে একটা, এদিকে একটা, তাই না? দৈর্ঘ্য এবং প্রস্থ সবগুলো যোগ করে যেটা পাওয়া যাবে সেটা হলো পরিসীমা। এই যে আমরা দৈর্ঘ্য সমান কত জানি? 15, প্রস্থ দিয়ে আছে 12, 15 এবং 12 কে যোগ করলে 27, 27 কে 2 দিয়ে গুণ করলে 54। এটা হচ্ছে পরিসীমা, কিন্তু এটা 54 মিটারে আছে। আমাদেরকে প্রশ্ন অনুযায়ী সেন্টিমিটার নিয়ে যেতে হবে। তাহলে আমরা জানি 100 সেন্টিমিটার 1 মিটার, তাই 54 এর সাথে 100 গুণ করে আমরা পেলাম 5400 সেন্টিমিটার। এটাই হচ্ছে, বুঝতে পেরেছো? খ নম্বরে যাই। খতে শ্রেণীকক্ষটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। দৈর্ঘ্য দেওয়া আছে 15 এবং প্রস্থ দেওয়া আছে 12, এই দুটির গুণ করলেই 180 বর্গ মিটার। এটা পেয়ে গেলাম শ্রেণীকক্ষের ক্ষেত্র। এখন বের করতে বলা হয়েছে একজন ছাত্র যদি 1.5 বর্গ মিটার করে জায়গা দখল করে, তাহলে ওই শ্রেণীতে কতজন ছাত্র বসতে পারবে? আমরা পেলাম পুরো শ্রেণীকক্ষের ক্ষেত্রফল 180 বর্গ মিটার। একজন ছাত্রের জন্য প্রয়োজন 1.5 বর্গ মিটার। তাহলে এখানে কয়জন ছাত্র বসতে পারবে সেটা ভাগ করলে বের হবে, তাই না? এই যে 180 কে 1.5 দিয়ে যখন ভাগ করলাম, আমরা পেলাম 120 জন। তা তো 180 বর্গ মিটারের ক্লাসরুমে মোট 120 জন ছাত্র বসতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অঙ্কে যাই। আমাদের 12 নম্বর এবং সর্বশেষ অঙ্ক এটি এই চ্যাপ্টারের জন্য। 12 নম্বর অঙ্কটি হলো একটি বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 41 মিটার। ওই বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত? এবং খ হচ্ছে যদি ক্ষেত্রটির দৈর্ঘ্য 1 মিটার বেশি এবং প্রস্থ 1 মিটার কমানো হয়, তবে ক্ষেত্রফল কত হবে? দেখো আমরা বর্গক্ষেত্র তো জানি, তাই না? বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান। টি যদি 41 মিটার হয়, তাহলে বাকি 3টিও কিন্তু 41 মিটারের, তাই না? এই জন্যই দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য লেখা যাবে এখানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। এখানে আমি মানগুলো বসালাম, 41 বসানোর পরে পেলাম 1681। এটা ক নম্বরের উত্তর। তো বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 1681 বর্গ মিটার। 12 নম্বরের খতে বলা হয়েছে যদি ক্ষেত্রটির দৈর্ঘ্য 1 মিটার বেশি এবং প্রস্থ 1 মিটার কমানো হয়, তবে ক্ষেত্রফল কত হবে? দেখো এখানে এই যে বর্গাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ছিল 41 মিটার। এই ক্ষেত্রটির দৈর্ঘ্য 1 মিটার বেশি এবং প্রস্থ 1 মিটার কমানো হলে ক্ষেত্রটি একটা আয়তক্ষেত্র হবে। অর্থাৎ আগে তো বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান ছিল, এর দৈর্ঘ্য প্রস্থ ছিল না, সবগুলো একই সমান ছিল। এটা 41 ছিল, এটাও 41 ছিল। কিন্তু যদি এটাকে দৈর্ঘ্য ধরি এবং একে যদি 1 মিটার বাড়ানো হয়, তাহলে এটা হয়ে যাবে 42। আবার এই প্রস্থ 41 ছিল, এখান থেকে যদি 1 মিটার কমানো হয়, তাহলে এটা হয়ে যাবে 40। তখন চিত্রটা হবে এইরকম, তাই না? এরকম হয়ে যাবে না? তখন এটাকে আর বর্গক্ষেত্র থাকবে, এটা হয়ে যাবে আয়তক্ষেত্র। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র তো আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে দৈর্ঘ্য 42 এবং প্রস্থ হচ্ছে 40। এই যে 42 এবং 40 আমরা যখন গুণ করব, তখন পাবো 1680 বর্গ মিটার। অর্থাৎ বর্গাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য 1 মিটার বেশি এবং প্রস্থ 1 মিটার কমানো হলে ক্ষেত্রফল হবে 1680 বর্গ মিটার। আশা করি সবাই বুঝতে পেরেছো। পার্ট 1 এর 7টি অঙ্ক এবং এই পার্ট 2 এ 5টি অঙ্ক, মোট 12টি অঙ্ক তোমরা বারবার প্র্যাকটিস করবে। সবাই ভালো থেকো, গুড বাই।